নগর স্ট্যান্ডে দীর্ঘদিনের পার্কিং নিয়ে সমস্যা চলছে। মূল অভিযোগ বাস মালিকদের পার্কিং নিয়ে। অপরদিকে রাধানগর স্ট্যান্ডের রক্ষণাবেক্ষণ যিনি করেন তিনি বলেন কোনো সমস্যা নেই। ডিউরি রিপোর্ট, খোয়াই টাইমস বাংলা। আমাদের সমস্যা হলো আপনাদের এই বাস স্ট্যান্ডের ভিতরে প্রথম একটা দোকান দেওয়া লাগছে। বাস স্ট্যান্ডের ভিতরে তো আমরা জানি খালি বাস গাড়ি থাকবো, জিপ গাড়ি থাকবো, মারুতি গাড়ি থাকবো, একটা পার্কিং এর জায়গা, গাড়ির পার্কিং। এই জায়গার ভিতরে আমাদের দেখা যাচ্ছে স্ট্যান্ডের ভিতরে দোকান। দ্বিতীয় ভুক্তি বলে কিছু জায়গা দেখতেছে, দেখা যাইতেছে যারা স্ট্যান্ড চালাইতেছে কিছু জায়গায় স্কুল গাড়ি দ্বারা একদম ফিস করে চালাইছে। কিন্তু এই জায়গাটা যদি খালি থাকে আমরা গাড়ি রাখলে বলতে স্কুল গাড়ি কোথাইতেছে এনা গাড়ি রাখতে পারবেন না। ক্ষতি করে কিছু বাস ওনার্সে একজন মালিক যে অভিযোগটা এনেছে যে দোকান শেডের জন্য তাদের গাড়ি পার্কিং করার অসুবিধা হচ্ছে। অ্যাকচুয়ালি বিষয়টা এটা না, বিষয়টা হলো টোটাল ব্যাপারটা হলো পার্কিং রিলেটেড। পার্কিংয়ের যে বকেয়া টাকা উনি অমল কিশোর সরকার উনি ওনার পার্কিং এই মাস অবধি জুলাই 2026 অবধি 87,600 টাকা পার্কিং পেন্ডিং। তো উনি চাইছেন যে পার্কিংটা না দিয়ে যাতে কীভাবে বাঁচা যায় সেই সুবাদে আজকে আপনাদেরকে ডেকে কিছু বাইক দিয়ে বোঝাতে চাইছেন যে এখানে পার্কিংয়ের জায়গা নেই। কিন্তু এখানে কারোরই কমপ্লেন নেই, পার্কিংয়ের জায়গা নেই। কিছু সমস্যা হচ্ছে কিছুদিনের জন্য, যে স্মার্ট সিটির ওয়ার্ক চলছে, সবাই জানেন আপনারা। স্মার্ট সিটির কাজের জন্য কিছু অসুবিধা হচ্ছে, বাউন্ডারি ওয়ালটা ভেঙে গেছে, তার জন্য একটু পার্কিংয়ের অসুবিধা হচ্ছে। তাছাড়া আর কোনো সমস্যা নেই। আপনার পরিচয়টা? আমি রাধানগর মোটর স্ট্যান্ডের অপারেটর। আমি টিআরটিসি থেকে টেন্ডারে রাধানগর স্ট্যান্ডের পুরোটা অপারেট করি। নাম? অসীম দাস।